আইনের তোয়াক্কা না করে 1 বছরে দ্বিতীয়বারের মতো গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে গ্যাস কোম্পানিগুলো। এতে সব ধরনের পণ্যের দাম বাড়ার পাশাপাশি জীবনে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। দাম বাড়ানোর প্রক্রিয়ার বিরোধিতা করে ভোক্তা অধিকার সংগঠনগুলো বলছে, ভোক্তা স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জ্বালানির দাম ঠিক করা উচিত। গ্যাস খাত নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। নতুন করে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে অসন্তোষ জানিয়ে গেল 31শে মার্চ হাইকোর্ট বলেছেন, ভারত যেখানে $6 এলএনজি কিনছে সেখানে বাংলাদেশ কেন $10 কিনবে। পাশাপাশি হাইকোর্ট বলেছেন, পেট্রোবাংলা ও তিতাসে যে পরিমাণ দুর্নীতি হয় তার 50 ভাগও যদি কমানো যায় তবে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। হাইকোর্টের এমন পর্যালোচনা আমলে না নিয়েই আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। যে টাকা বেতন পাই এই টাকা দিয়ে বাসা ভাড়া দিয়ে গ্যাস বিল দিয়ে তো এমনি কষ্ট, আবার বাড়লে তো আমাকে আরো সমস্যা হয়ে যাবে। প্রত্যেক মাসের শেষে যে একটা বাড়তি খরচ বেড়ে গেল। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের দাম বৃদ্ধি হলে তাদের খাবারের দামও বাড়াতে হবে। আমাদের খাবারের দাম একটু বাড়বে, যেহেতু মনে করেন মালের রেট বেড়ে যাবে। আমরা সরকারের কাছে এই দাবি করবো যে ছোট ছোট দোকানদার যারা আছে তারা যেন এই আওতার মধ্যে না পড়ে। ভাড়া বাড়বে সিএনজি চালিত অটোরিকশা ও বাসের, এ নিয়ে শঙ্কিত যাত্রীরাও। গ্যাসের দাম বাড়বে, এখন যাত্রী ট্রেন ভাড়া চাইলে হয়তো গ্যাঞ্জাম লাগবে বা কথা কাটাকাটি হবে। ভাড়া বাইরে যাবো, টাকা বেশি লাগবে, 10 টাকা 20 টাকা লাগবে। গ্যাসের দাম বাড়লে তো ভাড়া বাড়বে, অনিবার্য। পাবলিকের ঝগড়া হবে, আর কি কিছু করার নাই। ক্যাবের মতে এই মুহূর্তে গ্যাসের দাম বৃদ্ধি করা হলে ভোক্তার স্বার্থ বিঘ্নিত হবে। আমাকে দিতে চেয়েছে প্রতিদিন 480, আমাকে নতুন গ্যাস আসার পরেও 320-এর বেশি সে দেবে না। তাহলে বরঞ্চ 320-এর বেশি যদি না দেয় তাহলে যে দাম বেশি নিয়েছে সেটা সমন্বয় হওয়া দরকার। তা না করে তারা দাম বাড়িয়ে সেটা 12 টাকার উপরে নিয়ে যেতে চাচ্ছে, তো সেইটা তো কোনোভাবেই ন্যায্য হতে পারে না। দ্বিগুণ হারে কোম্পানিগুলোর দাম বৃদ্ধির প্রস্তাবের যৌক্তিকতা দেখছেন না বিশ্লেষকরা। আইনে আছে 1 বছরের মধ্যে 2 বার দাম বাড়ানোর বিধান সঙ্গত না, সুতরাং এই কারণে দামটা ওই কারণে বাড়াতে পারে না। আরেকটা হচ্ছে যে আপনি কোনো সেবা দেওয়ার আগে সেই সেবার প্রেক্ষিতে দামটা নিতে পারেন না। সিস্টেম লস কমিয়ে এনে গ্যাস খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরামর্শ দেন বিশ্লেষকরা। সেলিম মালিক, RTV, ঢাকা।